গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রোজকার মতো আজকের দিনটাও শুরু হয়েছে সিনটিকে রেডি করার ব্যস্ততা দিয়ে। দেখতেই পাচ্ছ আমি চুলটা বেঁধে দিচ্ছি আর অতনুর আই কার্ডটা দিয়ে গেল। আর মেয়ে দেখো খাচ্ছে না, না খেয়ে বসে রয়েছে। ওকে বারবার করে বলতে হবে একটু করে খা রে খা রে, তারপরও খাওয়া দাওয়া কমপ্লিট করবে। অর্ধেক দিনই জানো তো না খেয়ে চলে যায়, হাফটাও কমপ্লিট করে না, আর এক একদিন কমপ্লিট করে। এই দেখো এখনও কিন্তু বসে রয়েছে খাবারটা নিয়ে, খাবারটা কমপ্লিট করতে পারেনি। আর অতনু আমাকে সব সময় ডিস্টার্ব করে, কোনো কিছু বলতেও দেয় না, কিছু করতেও দেয় না। যাই হোক, নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, প্রচুর কাজকর্ম রয়েছে। সিনজি তো স্কুল চলে গেছে, আমি আজকে আর যাইনি। অতনুকে বলছি তুমি আমাকে একটু হেল্প করো, একা একা সবটা করে উঠতে পারবো না। তারপর আমি একটু ওপরে গেছিলাম ইনভাইট করতে বৌমণিদের ঘরে আর বম্মাদের ঘরে। তারপরে এসে কাজকর্ম কমপ্লিট করে নিজেদের খাওয়ার গুছিয়ে নিলাম। ওর সঙ্গেই আজকে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ জল ঢালা ভাত আমার না বেশ ভালো লাগে, সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই গরমের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার আমার। আর এখানে দেখো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, গোপুসোনাকেও একটা নতুন জামা পরাবো। দিদিভাইয়ের জন্মদিন বলে কথা, আমি গোপুসোনার জন্য একটা নতুন জামা বের করে রেখেছি, একটু পরে ওকে স্নান টান করিয়ে দেবো। আগে নিজে পেট পুজো করি, নিজে যদি ঠিক থাকি তাহলে পরে সবার টেক কেয়ার করতে পারবো না, তো কারোরই কিছু খেয়াল রাখতে পারবো না। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, দেখো প্রচণ্ড ক্লান্ত লাগছে, চোখ মুখগুলো কিরকম ফোলা ফোলা লাগছে দেখো। তারপর করে নিলাম ব্রেকফাস্ট করে বাজারের ব্যাগটা খুলে দেখলাম কি কি নিয়ে এসছে। সেই সবজিগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম, পরের দিন দিদি রান্না বান্না করবে। আর দেখো আম নিয়ে এসছে, যদিও আমটা আমার খুব একটা ভালো লাগেনি, কিছু কেটে ধুয়ে রেখে গেছে পরের দিনের জন্য। রুই মাছ এনেছে, তারপর কাতলা মাছ নিয়ে এসছে। আর এই মাছটার নাম আমি জানি না, মনে হয় পাবদা, এটা মনে হয় না, এটা চিকেন চিংড়ি দু রকমের। এই হচ্ছে মাছ বাজার, এগুলো গুছিয়ে রাখতে হবে। সব কমপ্লিট, কাঁচা ধোয়াও হয়ে গেছে, ওয়াশিং মেশিনে যেগুলো দিয়েছিলাম সেগুলো এবার মেলে দেবো। প্রচুর কাজের চাপ, প্রচুর, আর পেরে উঠছি না। আর গরমে না কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি। মালাদি দেখো এখনও আসেনি, আসার নামও নেই, ফোন করলে ফোনও ধরছে না। দেখো গোপুসোনাকে কি সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, সেটা আর শেয়ার করিনি। দাঁড়াও দাঁড়াও, ব্যাক ক্যামেরায় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ঘরের বিছানাটা দেখো কত সুন্দর লাগছে। এই দুটো ঘরেই আমি এবার লাল রঙের বেডশিটই পেতেছি। আমার কেন জানি মনে হলো একটু ডার্ক কালার পারতিম, তাহলে নোংরাটা কম হবে। আর গরমে না বেডশিট এত নোংরা হয় কি আর বলবো। 5 থেকে 10 মিনিট একটু নিজের জন্য টাইম বের করেছি, আর ভাল লাগছে না। দেখো জামা কাপড় মালা দিয়েও কিছু কেচে ধুয়ে দিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে এক ব্যাগ ভালোবাসা, সিনটির আর আমার। আমি পপকর্নটা খেতে ভীষণ ভালোবাসি, সিনটি এই আইসক্রিমটা। তাই অতনু নিয়ে এসছে 5-6টা মতো আইসক্রিম, আর 6-7টা মতো বা বেশিই হবে হয়তো এখানে পপকর্নের প্যাকেট। এটা আমার সন্ধ্যের খাবার, সন্ধ্যে না, যখনই মুখ চালাতে ইচ্ছা করে তখনই এটাই মুখে দিই আর কি। যাই হোক, দেখো ফ্রিজটা অর্গানাইজ করেছি অনেক দিন পর, গুছিয়েছি, এত কিছু জমে গেছে কি আর বলবো। তাও মোটামুটি সেরকমভাবে সবটা পরিষ্কার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। আর এই দিকে তো সব তোমার মাছ, চকলেট, আইসক্রিম এইসবই থাকে, সিন্ডিরই বেশিরভাগ জিনিসপত্র। আর দেখো ফাইনালি ঘরটা দেখো কত সুন্দর লাগছে। পুরনো চাদর পেতেছি, তাও দেখো মনে হচ্ছে যেন নতুন মোমবাটিকের চাদর, এখনো কিছু কিছু জায়গায় মোম লেগে রয়েছে। এই বিছানার চাদরটা কিন্তু 2-1 বার ধোয়া হয়ে গেছে, তারপরও দেখো নতুনের মতো রয়েছে। আর কতটা সুন্দর করে পুজো দিয়েছে অতনু, দেখো বৃহস্পতিবারের পুজো। সব সময়ই আমার ভালো লাগে, ঠাকুরকে কি সুন্দর লাগে, নতুন যেন মনে হয় সব কিছু। অতনু পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ঘটের পদ্ম ফুলটা ঠিক করে ফোটাতে পারেনি। কত ঠাকুর দেখো, ধনকুবের, বজরংবলী, মা মনসা, লোকনাথ বাবা, আর আছে গোপু, গনসু, মা লক্ষ্মী, জগন্নাথ দেব, সবাই রয়েছে। আর আমাদের গুরুদেব শিব ঠাকুর, মা কালী, সব ঠাকুরই কম বেশি আমার ঘরে রয়েছে। আর গোপুসোনাকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। লাঞ্চের মেনুতে সেরকম কিছুই ছিল না, টক ডাল, পাঁপড় ভাজা আর মাছ ভাজা। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠলাম, তারপর সিন্টির ম্যাম এসছে, সন্ধ্যে টিফিনটা দিয়ে দিয়েছি। সিন্টির পড়া হয়ে গেছে, দেখো অতনু নিয়ে এসছে রাত্রেবেলা যে সেলিব্রেশন হবে সেই কেকটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, সিন্টির থেকে মনে হয় আমারই বেশি পছন্দ হয়েছে। এত সুন্দর একটা কেক, সিন্টির মুখে হাসি দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা খুশি হয়েছে। ওর জন্যই তো সবটা করা। দেখো কি কিউট দেখতে একটা বানি। আমি তো বুঝতেই পারিনি প্রথমে ওই দুটো কান, সিনটি আমাকে বললো দেখো মামাম কানগুলো। অতনু দোকান থেকে চলেও এসছে, আমাদের ডিনারও কমপ্লিট। যা টুকটাক ঘরের কাজ ছিল সেগুলো একদম তাড়াহুড়ো করে সেরে নিয়েছি, কারণ রাত 12টার সময় কেক কাটিং, এখন সেটারই প্রিপারেশন চলছে। সুন্দর করে কেকটা সাজিয়ে নিলাম, আর সিনটি তো ভীষণ হ্যাপি। আর কেকটা না সত্যি এত ভালো ছিল, ভীষণ টেস্টিও ছিল।
মানে একটু অন্যরকম টেস্ট। আমি এই কেকটা আগে কোনোদিন টেস্ট করিনি, আমার তো ভীষণই ভালো লেগেছে। পুরোটাই ধরা রয়েছে, যেরকম একটুখানি কেটেছে ওই একটুখানি কাটা, বাকিটা পুরোটাই ধরা রয়েছে। যাই হোক, দেখো এখন এটা কাটা হবে। আর সিনটি তো মানে খুবই এক্সাইটেড। বোবোকে এখানে আর আনিনি, প্রচণ্ড গরম, ওর খুব কষ্ট হচ্ছে, তাই ঘুমোচ্ছে, ওই জন্য ওকে আর তুলে আনলাম না। তারপর আমরা সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করলাম, যেটা আমরা প্রত্যেক বছর করি। এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। আমার কাছে তো বিশেষ করে আমার একটা পার্টনার, সমস্ত কথা ওর সাথে আমি শেয়ার করি, যতটুকু এখন এই বয়সে ওর সাথে শেয়ার করার মতো। ওর খুশিটাই আমাদের কাছে সবচেয়ে আগে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আমার একটা এসছে পার্সেলটা কি বলতো, একটা নেল পলিশ আর লিপস্টিক। ওরা অলরেডি শুয়ে পড়েছে, এবার ঘুমিয়েও পড়বে। দাঁড়াও, পার্সেলের মধ্যে আছে একটা ছোট্ট সুগারের লিপস্টিক আর একটা নেল পলিশ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। এবার আমি ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।